নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরচেনা সেই মানুষটি যে আপনাদের জীবনের নানা বাঁকের গল্প শোনায়। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাব সেটি আমার কাছে এসেছে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের কাছ থেকে। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী আর রোমাঞ্চকর যে আমি নিজেও মাঝে মাঝে এর সত্যতা নিয়ে সন্দিহান হয়ে পড়ি। তবে গল্পের ভেতরের প্রতিটি অনুভূতি, প্রতিটি মুহূর্ত যে অমলিন তা আমি অনুভব করতে পারি। আপনারা অনেকেই আমাকে আপনাদের ব্যক্তিগত ইমো নাম্বারটি চেয়েছেন। আমি বলেছিলাম ধৈর্য ধরুন, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন বা পড়ুন। নিঃশব্দ আত্মসমর্পণ, দুলাভাইয়ের ইমোশনাল চাপ আর শালির নিরুপায় মুহূর্ত। এক দুর্বল মুহূর্তে তৈরি হওয়া সেই গভীর সম্পর্ক যা সমাজকে দেখানো যায় না। গল্পের শুরুটা কেমন যেন ধোঁয়াশা মাখা। রিনির ছদ্মনাম মনে আছে, সব শুরু হয়েছিল এক বৃষ্টির দিনে। শ্রাবণের বৃষ্টি, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল আর তার সাথে সাথে রিনির মনেও যেন মেঘ জমেছিল। সেদিন ছিল তাদের বাড়ির বড় অনুষ্ঠানের দিন, বড় বোন মিতালির বিয়ে। মিতালির বিয়ে মানেই রিনির জীবনে বড় এক পরিবর্তন। নিজের বাড়িতেই সে হয়ে যাবে ছোট বোন, ভাগ্নির মা। তবুও এই পরিবর্তন সে মেনে নিয়েছিল। কিন্তু কে জানত এই পরিবর্তনের আড়ালেই লুকিয়ে আছে এক অন্য গল্প, এক অন্য সুর। মিতালির বর অর্থাৎ রিনির দুলাভাই অরিন্দম। অরিন্দম ছিল শান্ত, সৌম্য প্রকৃতির। শহরের নামকরা এক ফার্মে উচ্চ পদে চাকরি করে। দেখতেও সুপুরুষ। রিনির মনে আছে, প্রথম যেদিন অরিন্দমকে দেখে তার মনে হয়েছিল মিতালির জন্য এর চেয়ে ভালো কেউ হতে পারত না। অরিন্দমের চোখে মুখে ছিল এক ধরনের গাম্ভীর্য যা রিনিকে আকৃষ্ট করেছিল। কিন্তু সেই মুগ্ধতা ছিল কেবলই একজন নতুন দুলাভাইয়ের প্রতি সম্মান। তাদের পরিবারে, বিশেষ করে রিনিদের বাড়িতে অরিন্দমের আসা যাওয়া শুরু হল বিয়ের পর থেকেই। প্রথমে একবার, তারপর দুবার। মিতালি আর অরিন্দমের দাম্পত্য জীবন বেশ সুখের মনে হতো। অরিন্দম সব সময় মিতালির খেয়াল রাখত, রিনিকেও নিজের বোনের মতো দেখত। কিন্তু কালের নিয়মে সব সম্পর্কেই কিছু ভাঙ্গন আসে বা আসে কিছু অদৃশ্য ফাটল। মিতালির জীবনেও যেন তাই হল। মিতালির অফিসের কাজে একটু বেশি ব্যস্ততা, বাইরের ট্যুর। অরিন্দম প্রায়ই একা থাকত। এই একা থাকাটাই যেন তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি করে। রিনি তখন সবেমাত্র কলেজে উঠেছে। তার জীবনেও নানা রকম নতুন অনুভূতি, নতুন চাওয়া পাওয়া। অরিন্দম প্রায়ই রিনিকে ফোন করত, মিতালির খবর নিত, মিতালি কখন ফিরবে, কি করছে এসব। রিনি প্রথম প্রথম এতে তেমন কিছু মনে করত না। দুলাভাই হিসেবে এটা স্বাভাবিক। কিন্তু দিনের পর দিন এই ফোন কলের সংখ্যা বাড়তে লাগল। শুধু খবর নেওয়া নয়, অরিন্দম রিনির পড়াশোনা, তার ভালো লাগা, মন্দ লাগা এসব নিয়েও কথা বলত। রিনিও ধীরে ধীরে অরিন্দমের সাথে সহজ হতে শুরু করল। নিজের ছোটখাটো সমস্যাগুলো, ভালো লাগা, মন্দ লাগাগুলো অরিন্দমের সাথে শেয়ার করত। অরিন্দম তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত। তার মনে হতো যেন অরিন্দমই তার মনের সব কথা বোঝে। এক দুপুরে অরিন্দম রিনিকে ফোন করে বলল সে নাকি খুব মন মরা হয়ে আছে। মিতালি অফিসের ট্যুরে, বাড়িতে কেউ নেই। রিনি তখন বাড়িতে একা। অরিন্দম জানতে চাইল সে কি রিনির বাড়ি আসতে পারে, একবার একটু গল্প করে যাবে। রিনি দ্বিধাগ্রস্ত ছিল। সে তার বড় বোনের বর, তার দুলাভাই। কিন্তু অরিন্দমের বরার স্বরটা কেমন যেন নরম, অসহায় শোনাল। রিনি না করতে পারল না। অরিন্দম এলো। রিনি তাকে বসতে দিল। সে চা বানাতে গেল। চা নিয়ে এসে দেখে অরিন্দম জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। তার মুখে এক গভীর বিষণ্ণতা। রিনি তার পাশে বসল। কি হয়েছে দুলাভাই? রিনি নরম গলায় জিজ্ঞাসা করল। অরিন্দম রিনির দিকে তাকাল। তার চোখে জল। রিনি অবাক হয়ে গেল। সে জীবনে অরিন্দমের চোখে জল দেখেনি। অরিন্দম রিনির হাতটা ধরল। রিনির বুটটা ধুক করে উঠল। অরিন্দমের হাতের স্পর্শে যেন এক অদ্ভুত উষ্ণতা। রিনি, আমি আর পারছি না, এই একা থাকা, এই শূন্যতা। মিতালি খুব ভালো, কিন্তু অরিন্দম কি বলতে গিয়েও থেমে গেল। রিনির মনে হল অরিন্দম যেন তার সবথেকে গভীর কষ্টের কথাগুলো বলতে চাইছে। কি হচ্ছে দুলাভাই? রিনি অরিন্দমের হাতটা ধরে জিজ্ঞাসা করল। তার নিজের হাতও কাঁপছিল। আমার মনে হচ্ছে আমি মিতালিকে হারিয়ে ফেলছি। আমাদের মধ্যে কিছু নেই আর, শুধু দায়িত্ব। কিন্তু কিন্তু আমার অরিন্দম কথা বলতে পারছিল না। রিনি বুঝতে পারছিল অরিন্দম কি বলতে চাইছে।
কিন্তু সে কিছু বলতে ভয় পাচ্ছিল। সে তার নিজের বোনের বর, এটা কি সম্ভব? সে কি ভুল ভাবছে? অরিন্দম রিনির হাতটা আরও শক্ত করে ধরল। তার চোখে তখন অন্য এক ভাষা। সেই ভাষায় ছিল তীব্র আকুলতা, এক গভীর নির্ভরতা। রিনি, তোমার মধ্যে আমি অন্য কিছু খুঁজে পাই। তোমার সাথে কথা বললে আমার ভালো লাগে, তোমার সরলতা, তোমার প্রাণোচ্ছলতা। মনে হয় আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। রিনির নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে অরিন্দমের চোখের দিকে তাকাতে পারছিল না। তার নিজের মনেও যেন এক অজানা আলোড়ন। অরিন্দমের এই আকস্মিক শিকার রক্তে তাকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক অচেনা সাগরে। এই অনুভূতি কি শুধু সম্মান, নাকি এর চেয়েও বেশি কিছু? অরিন্দমের স্পর্শ, তার চোখের ভাষা, সবকিছুই যেন রিনিকে এক চুম্বকের মতো টানছিল। দুলা ভাই, রিনির গলা শুকিয়ে কাট। প্লিজ রিনি, আমাকে এভাবে ডেকো না। আজ থেকে আমি তোমার। অরিন্দম থেমে গেল। কি? রিনি ফিসফিস করে বলল, তোমার তোমার অরিন্দম। অরিন্দম রিনির দিকে ঝুঁকে এলো। রিনির মনে হলো সে কি স্বপ্ন দেখছে? এই কি সেই দুলাভাই যে তার বোনের স্বামী? সে কি নিজের বোনের সাথে অন্যায় করছে? কিন্তু অরিন্দমের চোখের সেই আকুলতা, তার শরীরের উষ্ণতা, সব যেন রিনিকে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন করছিল। অরিন্দম রিনির হাতচা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো। আলতো করে চুমকিয়া স্পর্শ করল। রিনির শরীরের ভেতর দিয়ে যেন এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলল। তার মনে তখন কেবলই ভয় আর এক নিষিদ্ধ আকর্ষণের সুনামি। আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখতে চাই রিনি। এই সমাজ, এই নীতি, সব কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে চাই। অরিন্দমের গলার স্বর কাঁপছিল। রিনি জানে না সে কি উত্তর দেবে। তার মনে তখন হাজারো প্রশ্ন। এটা কি ঠিক হচ্ছে? এটা কি পাপ? কিন্তু অরিন্দমের এই প্রবল আকর্ষণ, এই গভীর আবেগ তাকে যেন অবশ করে দিচ্ছিল। সে যেন নিজের অজান্তেই অরিন্দমের বাহুবন্ধনে হারিয়ে যেতে চাইছিল। অরিন্দম রিনির আরও কাছে এলো। তাদের শ্বাস প্রশ্বাস মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। রিনির মনে হল সে যেন ডুবে যাচ্ছে এক অতল সমুদ্রে, যেখানে শুধু অরিন্দম আর সে। তাদের চারপাশের পৃথিবীটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। কেবলই অরিন্দমের চোখের সেই গভীর টানে সে নিজেকে সঁপে দিচ্ছিল। আমার তোমাকে। অরিন্দম বলতে গিয়ে থেমে গেল। তার ঠোঁট রিনির কানের কাছে। আমাকে? রিনি প্রায় অস্ফুটে বলে উঠল। তোমাকে ভালো লাগে রিনি, খুব ভালো লাগে। আজ থেকে তুমি আমার। অরিন্দমের কণ্ঠস্বর যেন রিনির সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। ঠিক তখনই বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ। রিনি আর অরিন্দম চমকে উঠল। দুজনেই একে অপরের দিকে তাকাল। তাদের দুজনের মুখেই তখন ঘোর লাগা এক ভয় আর উত্তেজনার মিশ্রণ। কে হতে পারে এই অসময়ে? মিতালি নাকি অন্য কেউ? অরিন্দম দ্রুত রিনির হাত ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। রিনিও নিজের চুলগুলো ঠিক করে নিল। তার সারা শরীর তখনও কাঁপছিল। দরজায় আবার শব্দ হল, এবার একটু জোরে। কে? অরিন্দম জিজ্ঞাসা করল। বাইরে পেটে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। আমি রিনি, দরজা খোলো। রিনি আর অরিন্দমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ যে মিতালির গলা। মিতালি এত তাড়াতাড়ি ফিরল কি করে? আর এই মুহূর্তে যখন তারা দুজনে একে অপরের প্রতি এমন এক নিষিদ্ধ আকর্ষণে বাধা পড়েছে, তখন মিতালির এই আগমন কি এক অভিশাপ, নাকি নিয়তির পরিহাস? অরিন্দম রিনির দিকে তাকাল। তার চোখের রাজ্যের দ্বিধা। রিনিও যেন কিংকর্তব্য বিমূঢ়। তাদের এই গোপন মুহূর্ত কি তবে এখানেই শেষ, নাকি শুরু হলো এক নতুন, আরও জটিল অধ্যায়? এই মুহূর্তে তাদের দুজনের মনেই কেবলই এক অজানা ভয় আর তীব্র উত্তেজনা। দরজায় ধাক্কার শব্দ ক্রমশ তীব্র হচ্ছে। রিনি জানে না সে কি করবে। অরিন্দম কি বলবে? তাদের এই নিষিদ্ধ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে? কে জানে। আর এখানেই এই চরম উত্তেজনার মুহূর্তে আমরা আজকের গল্পটি থামিয়ে দিচ্ছি। আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? আপনারা কি চান এই গল্পের পরবর্তী পর্ব শুনতে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও টিপে দিন, যাতে পরের পর্ব প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিছু নির্বাচিত ফলোয়ারকে আমার নাম্বারটি দেব।